বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ করে বিরাট বিরাট শক্তি মাঠে নেমে গেছে। কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না, বিএনপি জয় বাংলা হয়ে যাবে। বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। আমাদের যারা কমেন্টে এসে গালাগালি করেন বিএনপির ব্যাসপেন্সার বা বিএনপির অশিক্ষিত সমর্থক, আপনারা জানেনই না যে বিএনপি কোন বেকায়দায় পড়েছে। আরে যারা বিএনপিকে ক্ষমতায় এনেছে জামাতের হাত থেকে দেশকে বাঁচাতে, তারা এখন বিএনপির বিরুদ্ধে নামছে এবং জামাতের কাছে আসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনেছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে। বিশেষ করে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে এটা দিবালোকে স্পষ্ট। আমেরিকার মদতপুষ্টরাও বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে গেছে। ভারতের মাধ্যমেই বিএনপির পতন হবে। কিভাবে? ভারতের প্ল্যানেই এটা যে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছি, এখন মাঝপথে নিয়ে হাত ছেড়ে দিব, নৌকা ডুবিয়ে দিব, তো বিএনপির নৌকা ধান সহ ডুবে যাবে। প্রথম আলো ডেইলি স্টারের আচরণ স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার এরা বিএনপির পক্ষে নোংরা প্রচারণা চালিয়েছিল বিএনপিকে ক্ষমতায় আনতে, জামাত থেকে দেশকে বাঁচাতে। এখন প্রথম আলো ডেইলি স্টার বিএনপির হাত ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। তারা এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে। অতএব বিএনপি কিছুদিন পর চোখে কানে দেখবে না, কুল কিনারা খুঁজে পাবে না। বিএনপির ভাগ্য ভালো, কিন্তু সেটা কাজে লাগাতে পারলো না। এই যে জামাতের মতো একটা বিরোধী দল পাওয়া, যে যারা কোঅপারেট করতে চায়, যারা বিরোধিতা করতে চায় না, বরং তাদের কর্মীরা গালাগালি করে যে বিরোধিতা করেন না কেন। এখন দেখা গেছে সেই জামাতকে রাজপথে নামিয়ে দিয়েছে বিএনপি, রাজপথে নামতে বাধ্য করেছে। তো দর্শক, কোন কোন শক্তি মাঠে নেমেছে দেখেন। এটা সরকার ক্ষমতা আসার 1.5 মাসের মধ্যে হওয়ার কথাই না। এটা 3 বছর 2.5 বছর পর যদি হতো। আওয়ামী লীগের প্রথম দিকে এটা কখনো ঘটেনি। এই যে টিআইবি সুজন, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট, যাই বলেন না কেন। এই টিআইবি সুজন এরা কিন্তু বিএনপির বিরুদ্ধে নেমে গেছে। টিআইবি সুজনের কার্যক্রমের মুখে টিকে থাকার কোন সক্ষমতা বিএনপির নাই। টিআইবি সুজন বিএনপিকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আখ্যা দিয়ে 2008 সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির ব্যবস্থা করেছিল। যদিও 2008 সালের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলেও বিএনপি জামাতের ভরাডুবি হতো। তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, হয়তোবা বিএনপি আরো 5-10টা সিট বেশি পেত, দ্যাটস ইট। বাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং বিএনপির ভরাডুবি হয়েছে। তো বিএনপির জান্নাতে গেলেও বিএনপিকে খোটা খেতে হবে যে তোমরা তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলা। এটা কিন্তু টিআইবির কারণে। আর টিআইবির কাজ এটা, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেছে। এটা যে টিআইবির ভুল বা ষড়যন্ত্র তা না, তবে আওয়ামী লীগ এইসব টিআইবি সবার ত্রুটি চেপে ধরে ফেসিবাদ চালিয়ে যেতে পেরেছিল। কিন্তু বিএনপির বিরুদ্ধে টিআইবি সুজনের মতো বড় বড় শক্তি সোচ্চার হচ্ছে, যেটা ওভারকাম করে ফ্যাসিস্ট হয়ে ওঠার কোনো সক্ষমতা বিএনপির নাই এবং বিএনপি সেটা পারবে না। এর মানে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। বিচার বিভাগের স্বাধীনতা না চাওয়ার উদ্দেশ্য একমাত্র ফ্যাসিস্ট হয়ে ওঠা। কারণ ফ্যাসিস্ট হতে হলে বিচার বিভাগকে কব্জা করতে হয়। তাই বিএনপি বিচার বিভাগকে কব্জা করছে। বিচারক নিয়োগ দেবে তাদের যাকে মন চায় তাকে, কোনো কাঠামো থাকবে না। 2 দিন পর দেখবেন যে বার কাউন্সিলের যে অ্যাডভোকেটশিপ পরীক্ষা, ওটাও বিএনপি দলীয়করণ করে ফেলেছে। ওইটা এখন পর্যন্ত ঠিক আছে যে যারা যোগ্য তারাই অ্যাডভোকেট হয়, কিন্তু ওটাও এলোমেলো করে ফেলবে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পাশ না করার সিদ্ধান্তে সরকারের পিছনে হাঁটার ইঙ্গিত। এর মানে বিএনপি যেটা বলছে যে না, আমরা অধ্যাদেশ পাশ করছি না মানে এর চাইতেও ভালো কিছু করব, পাশ করছি না মানে এখনই করছি না তা না, আমরা ত্রুটি বিচ্যুতি দূর করে আরো ভালো কিছু করব। কিন্তু বাস্তবে হচ্ছে যে বিএনপি সংস্কারই করবে না। বিএনপি সরকার পিছনে হাঁটছে, টিআইবি এটা দেখিয়ে দিচ্ছে। তো দর্শক, আরো বিভিন্ন সিভিল সোসাইটি যারা আছে, জামাতের বা বিরোধী দলের ঘাটতি ছিল যে তাদের পক্ষে সিভিল সোসাইটি নাই। এটা মারাত্মক ঘাটতি। সিভিল সোসাইটি গড়ে তুলতে পারেনি জামাত, মিডিয়া নেই।
কিন্তু না, এই ঘাটতি অবিশ্বাস্যভাবে পূরণ হয়ে যাচ্ছে এবং যাবে। এই টিআইবি, সুজন, এদের চাইতে বড় সিভিল সোসাইটি তো বাংলাদেশে নাই। আসিফ নজরুল, সিআর আবরার, এদের চাইতে বড় সিভিল সোসাইটি বাংলাদেশে নাই। এরা সবাই বিএনপি সরকারের বিরুদ্ধে বলতে বাধ্য হবে। এমনকি অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা জামাতের সাথে রাজপথে নামতে পারে। আসিফ নজরুল অলরেডি মুখ খুলেছে বিএনপি সরকারের বিরুদ্ধে, বিএনপির প্রতারণার বিরুদ্ধে। টিআইবি মুখ খুলছে, সুজন বলা শুরু করেছে। এই যে টিআইবি, সুজন, জামাত, শিবির, আসিফ নজরুল, প্রথম আলো, ডেইলি স্টার, এরপরে শহীদুল আলম, অ্যাক্টিভিস্ট শহীদুল আলম কিন্তু নেমে গেছেন। প্রতিনিয়ত বিএনপির প্রতারণার বিরুদ্ধে জনমত তৈরি করছেন এবং বক্তব্য দিচ্ছেন। তো এতে এগুলো ডিল করার, ট্যাকেল দেওয়ার মতো শক্তি বিএনপির নাই এবং বিএনপি পারবে না। বিএনপি ধরা খাবে মারাত্মকভাবে এবং বিএনপির প্রতারণা এর মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে এবং শক্তিশালী প্রতিবাদ হচ্ছে। এত শক্তিকে বিএনপি সরকার কিভাবে মোকাবেলা করবে? জামাত, শিবির, শুধু শিবিরকেই তো বিএনপি ভয় পায়। সেখানে টিআইবি, সুজন, প্রথম আলো, ডেইলি স্টার সবাই বিএনপির প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য হবে। কেউ না চাইলেও বাধ্য হবে, কিছু করার নেই। গুম বিষয়ক, দুদক ও জাতীয় মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অধ্যাদেশ পাশ করে আইনে পরিণত না করার সিদ্ধান্ত নিয়ে পেছনে হাঁটার ইঙ্গিত দিয়েছে সরকার। এর মানে আবার তারা গুম করতে চায়, আবার মানবাধিকার লঙ্ঘন করতে চায়, এইটি হচ্ছে কথা। রাষ্ট্র সংস্কার নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে। তো প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে কি করবে, ওটাও ওই কিসের জ্যেষ্ঠতা, যাকে মন চাইবে, যে বিএনপি করে, যে বিএনপি যাকে পছন্দ করবে, যে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাবো, তাকে তাকে বিচারক হিসাব নিয়োগ করবে, প্রধান বিচারপতি বানাবে। এই ধান্দাই খায়েশ বিএনপির আছে এবং এটা ইতিহাস বলে। কে এম হাসানকে বয়স বাড়িয়ে, বিচারপতিদের বয়স বাড়িয়ে কেন কে এম হাসানকে রেখে দিয়েছিল? যেন কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হতে হয়। কিন্তু দেখা গেল যার জন্য এত কিছু করলো সে নিজের শেষে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হতে রাজি না। তারপর ইয়াজউদ্দিনকে বানাতে হয়েছে। ইয়াজউদ্দিনকে বানিয়েও বিএনপি বাঁচতে পারেনি, ধরা খেয়েছে। পুলিশকে একটি জনবান্ধব এবং একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, যে স্বাধীন ও নিরপেক্ষ কোনো কমিশন গঠন প্রয়োজন, তার কোনো প্রতিফলন অধ্যাদেশটিতে হয়নি, যা জাতীয় আর নানান বিষয়ে কথা বলছে। এক কথা হচ্ছে যে বিএনপির প্রতারণার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছেন এবং বিএনপির প্রতারণা, বিএনপিকে অন্যায় করছে কি হবে, এগুলো ওই টিআইবি, সুজন বা এরকম নানান শক্তি, শহীদুল আলম, সবাই হাতে কলমে দেখাচ্ছে, আসিফ নজরুল দেখাচ্ছে যে বিএনপি কত বড় ভুল করছে, কি প্রতারণা করছে। তো দর্শক, কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না। যে তারেক রহমান কি এত বছর পরে, এত বছর লন্ডনে থেকে উনি কি এগুলো দেখেননি? উনি তো সব জানেন, উনি সবকিছু খেয়াল করেন। ওনার আশেপাশে যে চাটুকার গোষ্ঠী গড়ে উঠেছে, সেই চাটুকার গোষ্ঠী তো শেখ হাসিনার পাশেও ছিল। বেগম খালেদা জিয়া চাটুকার গোষ্ঠীকে উনি কোনোদিন সুযোগ দেননি। ক্যাপ্টেন মারুফ বিএনপির দুর্দিন আবার আসবে না? আসবে তো, সবারই আসে। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। এই ডক্টর জায়েদুর রহমান তার স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস গুলো যদি দেখেন তার বিরুদ্ধে, যদিও এই দাম্পত্য জীবন নিয়ে আমরা কখনো কথা বলিও না, বলবো না, বাট কিছু কিছু অভিযোগ আছে। মানে তার স্ত্রী বলতেছে যে আমি খুন হয়ে যেতে পারি। মানে এটা তো ক্রিমিনাল কেস, এটা নিয়ে তো কথা আমরা বলতেই পারি। এটা তো মানে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় না। তো এই হচ্ছে একজন মানুষ, তাকে বানিয়েছে উপদেষ্টা সাইদ আব্দুল্লাহ, যে মানুষের ঋণ খেলাপি ধরে, যে বিএনপির এত ঋণ খেলাপি, সে কিছু বলে না। আচ্ছা, একটা সাধারণ বিষয় বলি, সেটা হচ্ছে যে মেজর হাফিজ বলছিল যে গণভোটে আমরা রাজি হইছি, কারণ গণভোটে রাজি না হইলে আমাদেরকে মানে ইউনূস সাহেব নির্বাচন দিত না। এখন আপনারা জনগণকে বলতেছেন আমরা গণভোটের পক্ষে, আমরা ক্ষমতা এলে গণভোট বাস্তবায়ন করব। একটা পর্যায়ে বলেছেন যে গণভোটে আপনারা হ্যাঁ রায় দিন। ভালো কথা, পাবলিক মনে করছে আরে এই তো জুলাই সনদের পক্ষের সরকার। দ্বিতীয়ত,
দ্বিতীয়ত তারেক রহমান এই যে বলছিল, আপনার খেয়াল আছে একটা ফেসবুক স্ট্যাটাসে, যে এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। খেয়াল আছে না ফেসবুক স্ট্যাটাসটা? জি জি জি, উনি বলেছেন। এটা তাহলে আমার আপনার উপর কাছে depend করে না। আপনার কাছে আমার প্রশ্ন যে এখন কি জনগণ প্রতারিত হলো? কিভাবে প্রতারিত হলো? জনগণকে জিয়া পরিবারকে সামনে রেখে ভোট চাওয়া হলো। পাবলিক বলল আচ্ছা জিয়া পরিবার বিশ্বাসযোগ্য, ভোট দিল। এখন পাবলিক ভোট দিয়ে দেখে ক্ষমতা আসলে জিয়া পরিবারের কেউ নাই, ক্ষমতা হচ্ছে সালাউদ্দিন সাহেব। পাবলিক চিন্তা করলো জুলাইয়ের পক্ষের শক্তি, ভোট দেওয়ার পরে এখন দেখে বলতেছে যে আমরা তোমাদেরকে ধোকা দিয়েছি, তারা জুলাইয়ের পক্ষের না। তাহলে জনগণ কি ধোকা খেলো? আর জনগণকে ধোকা দিয়ে বিএনপি আসলে কয়দিন টিকতে পারবে? আবার তো নির্বাচন আসবে। বিষয়টা আমি আসলে ধোঁকা হিসেবে দেখি না বিষয়টা, কারণ এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে। ওই সময় আমরা আলাপ করেছি এবং কিছুটা রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত, এই জন্য এটা বেশি আলাপ করতে চাই না। কোন পরিস্থিতিতে উনি আসতে পারছিলেন না, তারপরে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে ওনার সাথে আশ্বস্ত করার পরে উনি আসলেন এবং বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কাউকে এত বেশি হাই সিকিউরিটি, এমনকি ইউএস প্রেসিডেন্ট যখন এসেছিলেন তখন এই সিকিউরিটি দেওয়া হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে তারা ওনাকে আনা হয়েছে, যেহেতু উনি জীবনের আশঙ্কা করছিলেন এবং জিয়া পরিবারের এখন একজন সদস্যই বেঁচে আছেন এবং তার উপরে দল এবং দেশ আশা করছে, দেশ তাকিয়ে আছে, তারপরে উনি এসেছেন। এবং আমার কাছে মনে হয় এখানে কিছু একটা আছে, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং সালাউদ্দিন সাহেবরা পার্শ্ববর্তী দেশের সাথে বা কোনো বিদেশের সাথে করেছেন, যেটা হয়তো তারেক রহমান নিজেও বলতে পারছেন না, হতে পারে। কিন্তু আমার মনে হয় একটা সময় পরে কিন্তু মানুষের জীবন কিন্তু একটাই। আপনি যদি বেঁচে থাকেন আপনার জীবন, এবং ইজ্জত সম্মান নিয়ে যদি বেঁচে থাকেন তাহলে আপনার জীবন। আর যদি ইজ্জত সম্মান বিহীন ভাবে বেঁচে থাকেন আপনার কোনো জীবন নাই। এটা মানুষের জীবন না, পশুর জীবন হয়ে যায়। এটার কোনো মূল্য থাকে না। তাই আমি অনুরোধ করব, দেখেন আমি এই শেষ করে দিব, আমি এখনই যেতে হবে আমাকে একটু। এই যে আপনি যে এত বছর কাজ করেছেন, আমি কাজ করেছি, আপনি কি টেলিফোন পেয়েছেন তারেক রহমান একটা? পেয়েছেন? দরকার নেই, আমি আশা করি না, না। না, না, দরকার নেই। না, না, আমি তো বুঝছি দরকার নাই। আপনি তো চাচ্ছেন না। কিন্তু একটা সৌজন্য ফোন কি পেয়েছেন? লন্ডনে তো ছিলেন। যে মিশন সাহেব আপনার কাজ আমার কাছে, আপনার গুলো আমি দেখি, আপনি থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনি যে দেশের জন্য করছেন জনগণ। পেয়েছেন? পান নাই তো। কিন্তু যারা বাকশালের মতবাদ প্রচার করতে করতে ফেনা তুলে ফেললো সারা জীবন, এই কায়সার পান্না, এই যে আনিস আলমগীর, এই কথা কামাল, তারা টেলিফোন পায়, ঈদের শুভেচ্ছা পায়, তারপরে যমুনাতে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের দাওয়াত পায়, আবার তাদের কেউ কেউ আবার এখন আবার উপদেষ্টা হয়। তাহলে বিএনপির যারা কাজ করে, বিএনপির জন্য গাড়ি পিছনে যারা দৌড়াই আমরা, তাদের কি শিক্ষা হওয়া উচিত? আচ্ছা, আমাদের কি শিক্ষা হওয়া উচিত? আপনার তো সময় নাই, তারপর একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রবাসে প্রচুর সাংবাদিক ছিল না যারা দেশ থেকে জীবন ভয়ে বাইরে পালিয়ে গেছে? আসিল তো অনেক। জি জি, ক্ষমতায় আসার পরে বিএনপি এমন লোককে প্রেস সেক্রেটারি বানাইলো, এ লোক বোবা, কথা বলতে পারে না। আপনি নাইমুল ইসলাম খানকে আমরা খারাপ বলতে পারি, সে শেখ হাসিনা কোনো কাজ করলে এটার পক্ষে 101টা যুক্তি দেখাইতো। ডক্টর ইউনুস কোনো কাজ করলে এটার পক্ষে শফিকুল ইসলাম প্রেস সেক্রেটারি 101টা যুক্তি দেখাইতো। তারেক রহমানের প্রেস সেক্রেটারি কই? সে কথা বলতে পারে না কেন? সে কেন সরকারের পক্ষে একটা বয়ান উৎপাদন করতে পারে না? এটা কি ভাই? এটা কি সরকার? এটা তো বুঝতে পারছি না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী কথা, বোবা, প্রেস সেক্রেটারি বোবা, সবাই বোবা। না, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো দিচ্ছে অন্য কেউ। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলার কথা, তেল নিয়ে যে সংকট কি হবে, এটা বলছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান, কালকে দেখলাম। উনি কি কোন ক্যাপাসিটিতে এই ব্যাপারে কথা বলে, আবার আইনের ব্যাখ্যা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছে আরেকজন। এখন আমার এখানে শেষ কথাটা বলি, আজকে খুব কষ্ট লাগে যে বিএনপির যে দায়িত্ব করা উচিত, যেটা করা উচিত, বিএনপি যেটার জন্য ক্ষমতায় গিয়েছে, বিএনপি যেটার জন্য কষ্ট করেছে, বিএনপি যেটা নীতি আদর্শ, সেটা এখন জামাত আর এনসিপি করছে। আর আওয়ামী লীগ যেটা করা উচিত এখানে বাংলাদেশে করা উচিত, করবে, থাকলে করতো, এটা বিএনপি করছে। কেন কেন আজকে এই অধ্যাদেশগুলো বাতিল করতে হলো? অধ্যাদেশগুলো আপনি ইয়েতে রাখতেন যে আমরা একটা আলোচনা করব, এটাকে স্ক্রুটিনি করব, আমরা 6 মাস সময় নিলাম। টেক টাইম, টেক স্পেস। আপনি বাতিল করে দিলেন কেন? এই অধ্যাদেশগুলো, প্রত্যেকটা অধ্যাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা, আপনি যে নামগুলো বললেন, এই একটা অধ্যাদেশ বাতিল হওয়া মানে
এটা জনগণের আশায়, যে আপনি বললেন আশা হতো, জনগণ কি ব্লাফ খেলো, জনগণ কি তাহলে ধোঁকা খেলো, সেরকম মনে হতে পারে। আমরা কিন্তু সবাই মনে করি জনগণ আমাদের সাথে আছে, আওয়ামী লীগও বলতো আমাদের সাথে আছে। আবার জনগণ যখন 10 লাখ লোক, যখন 20 লাখ লোক যখন তাদের বঙ্গভবন মুখে যখন হাঁটা শুরু করলো, তাকে শেষ করে ফেলবে, এখান থেকে যেতেই হবে, তখন কিন্তু উনি পালিয়ে গেলেন। জনগণ কিন্তু ওনারই ছিল। একদিন আগেও বলেছেন আমার জনগণ আমাকে ভোট দিয়েছে। সবাই কিন্তু মনে করে জনগণ আমার। ঘরের বউ যখন সবাই মনে করে আমার, ঘরের বউকে অন্য কোনো যাচ্ছে কিনা কেউ জানে না, কোনো ধারণা নাই। খালি বলে যে আমার ওয়াইফ আমার কন্ট্রোল। ভুল। কখন কন্ট্রোল লুজ হয়ে যাবে, কখন চলে যাবে, এই জন্য আমি অনুরোধ করব, অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের লোকজনকে মূল্যায়ন করেন। যারা অতীতে আপনাদের সাথে বেইমানি করেনি তাদেরকে আপনারা দূরে ঠেলে দিয়েন না। যারা বেগম জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, জিয়া রহমানকে শ্রদ্ধা করে, জিয়া রহমানকে তারা মানে, তাদেরকে কাছে আনার চেষ্টা করেন। বিপদ হলে এরাই থাকবে। এই জাহিদুর রহমান টমান সাহেবরা, সাইদ আব্দুল্লাহ একটাও থাকবে না, পালাই যাবে। তাদেরকে ধরলে বলবে আমরা কি বিএনপির নাকি, আমাদেরকে নিচে চাকরি হিসেবে ভালো লোভনীয় পোস্ট পাইছি, আমি কাজ করছি, আমার কি, আমি তো চাকরি করি কোন জায়গাতে। কি বলবেন আপনি? কিছু বলেন নাই। আর বিএনপির যেগুলো আছে, আমরা যারা বিএনপি সাপোর্ট করি, তোর ডিএনএর ভিতরে বিএনপি, তুই সারা জীবন বিএনপি করে আওয়ামী লীগের গালাগালি করছিস, পরে ছাড়বো না। এই বিপদ নিয়ে আমরা কিন্তু থাকতে হবে, কিন্তু তারপরও আমরা আদর্শ নীতি ছাড়বো না। আমরা সত্যের কথা বলবো, আমরা মিথ্যা কথা স্বীকার করবো না, দেশের ক্ষতি হোক এরকম কিছু করতে দেবো না ইনশাআল্লাহ।